আমার এই সমাজের মধ্যে, এরিয়ার মধ্যে, আমার এই 7 নম্বর ওয়ার্ড বা আমার এই মসজিদের এরিয়ার মধ্যে যেই সমস্ত বাড়িতে আমাকে বিয়ের অনুষ্ঠানে হোক, মুসলমানের অনুষ্ঠানে হোক, বাবার দুয়ার মাহফিল হোক, যেখানেই ডাকা হোক না কেন, আমি সর্বপ্রথম একটা কথাই বলবো, আপনার বাড়ির লোকজন নামাজ পড়ে কিনা, আপনার বাড়ির লোকজন রোজা থাকে কিনা, আপনার বাড়ির লোকজন সুদের সাথে জড়িত আছে কিনা, আপনার বাড়ির লোকজন ঘুষের সাথে জড়িত আছে কিনা। এই সবের মধ্যে যদি জড়িত থাকে তাহলে আপনার বাড়ির রান্না করা খাবার আমি খাবো না। আজ থেকে আমি এটা সিদ্ধান্ত নিলাম। আপনার বাড়িতে আমি যাব, আপনার বাবার জন্য আমি দোয়া করব, আমার কোনো আফসোস নাই, কিন্তু আপনার বাড়ির রান্না করা কোনো খাবার আমি খাবো না। এই জন্য খাবো না, ছোট্ট একটা উদাহরণ দেই, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। কোনো বান্দা যখন 3টা কাজ করবে সে জান্নাতের অধিবাসী হয়ে যাবে। তার মধ্যে 1 নম্বর কাজ হলো মান আকালা তয়্যিবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। ফাকালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ ইন্না হাযাল ইয়াউম লাকাসীরুন ফিন নাস। قال النبي صلى الله عليه وسلم وسيكون في قرون بعدي رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام। কিতাবের নাম তানবীরুল মিশকাত লিল আলিম, বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ নামক অধ্যায়ের 2য় পরিচ্ছেদের 168 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলছেন 3টা কাজ তোমরা করো, 3টা কাজ করলে তোমরা জান্নাতের অধিবাসী হতে পারবে, জান্নাতে তোমরা যেতে পারবে। তখন সাহাবাই কিরামগণ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে সেই 3টা কাজ কি? আল্লাহ রাসূল 1 নম্বরে বললেন মান আকালা তয়্যিবান। 1 নম্বর কাজ হলো তোমাদেরকে হালাল পবিত্র খাবার খাইতে হবে। আমি জান্নাতে যদি যাইতে চাই 1 নম্বর শর্ত হলো হালাল এবং পবিত্র খাবার আমাকে খাইতে হবে। নাম্বার 2, আল্লাহ নবী বলছেন ও আমিলা ফি সুন্নাতিন, আমি আল্লাহর রাসূলের যে আদর্শ, যেই সুন্নাহ, যেই তরিকা, সেই তরিকা অনুযায়ী তোমার জীবনটা গঠন করতে হবে। 3 নম্বরে এসে আল্লাহ রাসূল বললেন ও আমিনান নাসু বাওয়াইকাহু, আর আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, আমার হাত থেকে, আমার মুখ থেকে, আমার ব্যবহার আচার দ্বারা কোনো ব্যক্তি যদি কষ্ট না পায় তাহলে সে 3 নম্বর গুণ অর্জন করলো। আর এই 3টা গুণ যেই ব্যক্তি অর্জন করবে আল্লাহ রাসূল বললেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের অধিবাসী হয়ে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে শর্ত হলো মান আকালা তয়্যিবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু, হালাল মাল খাওয়া, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা এবং অপরকে কষ্ট দেওয়া থেকে নিজেকে বিরত থাকা। এই কথা যখন আল্লাহ রাসূল বললেন, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর বলছেন ফাকালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ ইন্না হাযাল ইয়াউম, হে আল্লাহর রাসূল লাকাসীরুন ফিন নাস, এমন ব্যক্তি বর্তমান সময়ে অনেক লোক আছে, আপনি বেঁচে আছেন, সাহাবীদের মধ্যে অনেক লোক আছে যারা হালাল খাবার খায়, এরপরে আপনার যেই সুন্নাত তরিকা আছে সেই সুন্নাত তরিকা অনুযায়ী জীবনযাপন করে, এরপরে মানুষকে কষ্ট দেয়া থেকে সে বিরত থাকে। এমন মানুষ অনেক আছে, কিন্তু ভবিষ্যতে এমন মানুষ পাওয়া যাবে কিনা, এই কথা একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন যে ভবিষ্যতে কি হবে, এই শ্রেণীর মানুষকে আরও পাওয়া যাবে। তখন আল্লাহ রাসূল বললেন ওয়া সায়াকুনু ফি কুরুনিম বাদি, আমার যুগ থেকে শুরু করে কয়েক যুগ পর্যন্ত এমন মানুষ পাওয়া যাবে, কিন্তু ভবিষ্যতে কি হবে এইটা আমরা বলতে পারবো না। আল্লাহ রাসূল বলছেন ও আমার সাহাবারা, আমার যুগ থেকে শুরু করে কয়েক যুগ পর্যন্ত এই সমস্ত ভালো মানুষদেরকে পাওয়া যাবে, কিন্তু অদূর ভবিষ্যতে কি হবে আমি বিশ্বনবী এটা বলতে পারছি না। আমাদের সমাজের দিকে আমরা একটু লক্ষ্য করি যে আসলেই আমরা কি হালাল পবিত্র মাল খাচ্ছি কিনা, আমরা আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী আমরা চলছি কিনা, এবং মানুষকে কষ্ট দেয়া থেকে আমরা বিরত থাকছি কিনা একটু লক্ষ্য করতে হবে। আমার পরিবার থেকে লক্ষ্য করতে হবে, আমার সমাজে লক্ষ্য করতে হবে, আমার দেশের মধ্যে লক্ষ্য করতে হবে যে এই 3টা গুণাবলীর মধ্যে আমরা আছি কিনা। আজকে আমরা হালাল মাল খাচ্ছি না, আসলে হালাল মাল না খাইলে যে কি যে অপরাধ, কি যে শাস্তি, কি যে জঘন্যতম একটি বিষয় আমাদের জন্য অপেক্ষা করছে, আফসোস লাগে, হতাশ হয়ে যায়। গতকালকে যখন হাদিসটা বললাম অবাক হয়ে গেলাম যে সারা জীবন কি করেছি। একটা মানুষ যদি আমরা হালাল খাবার না খাই তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বললেন লা ইয়াসআদু ইলাল্লাহি ইল্লা তাইয়্যিব, বৈধ জীবিকার ইবাদত ছাড়া কোনো প্রকার ইবাদত
আল্লাহর দরবারে কবুল হবে না। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সরাসরি বলছেন, লা ইয়াসআদু ইলাল্লাহি ইল্লা তাইয়্যিব। আমার পেটের মধ্যে যদি বৈধ জীবিকার উপার্জনের কোনো ইবাদত না থাকে, আমার পেটের মধ্যে যদি হারাম খাবার থাকে, তাহলে আমি যত ইবাদত করি না কেন সেই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হবে না। অবাক হয়ে গেলাম তখন, সারা জীবন কি করেছে, ইমাম হিসাবে কি করলাম, একজন মুসল্লি হিসাবে কি করলাম, একজন সাধারণ মুসলমান হিসাবে আমি কি করলাম, সারা জীবন কি খাবার খেয়েছি। শুধু এখানেই শেষ নয়, অপর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল লক্ষ্য করে বলছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন। আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি নাপাক হয়ে যায়, ওযু এবং গোসল ছাড়া সে যদি নামাজ পড়ে, তার নামাজটা আদায় হবে না। এরপরে অবৈধ পথের উপার্জনের কোনো দান আল্লাহর রাস্তায় কোনো ব্যক্তি যদি করে, সেটাও কবুল হবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা যখন নাপাক হয়ে যায়, অনেক মানুষ যখন পেশাব করে তখন নাপাক হয়ে যায়, পায়খানা করি নাপাক হয়ে যায়। এই দুইটার জন্য ওযু করলেই আমাদের শরীরটা পাক হয়ে যাবে, আমাদের দেহটা পাক হয়ে যাবে। কিন্তু যখন আমাদের নাইট প্রেশার হবে, যখন স্বামী স্ত্রীর মিলন হবে, তখন আমাকে গোসলই করতে হবে। এই জন্য একটা হাদিসের মধ্যে দুইটা কথা আল্লাহ রাসূল বলছেন, তুমি যখন নাপাক হয়ে যাও, ওযু এবং গোসল ছাড়া তুমি কখনো পাক হতে পারবে না, আর তোমার নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। আর অবৈধ পন্থায় যেই তুমি দানটা করো আল্লাহর রাস্তায়, সেই দানটাও আল্লাহ তাআলা কবুল করবেন না। কত কঠিন কথা। তাহলে আজকে যেই পন্থায় আমরা উপার্জন করছি, সেই পন্থাটা কতটা ভালো কতটা খারাপ আমরা নিজেই কিন্তু বুঝতে পারছি। আল্লাহর রাসূল অপর হাদিসের মধ্যে বলছেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ রাসূল লক্ষ্য করে বলছেন, ও আমার সাহাবারা, হে লোক সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিস তিনি কখনো কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। আর মুমিনদের জন্য ওই সমস্ত নিয়মগুলো বাতলিয়ে দেওয়া হয়েছে, মুমিনদেরকে আদেশ করা হয়েছে ওই সকল বিষয়বস্তু, ওই সকল বিধান, যেই বিধানগুলো রাসূলদেরকে এবং নবীদেরকে দান করা হয়েছিল। অর্থাৎ নবীদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, সেটা আমাদের উপরেই ফরজ। নবীদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল স্থানকাল পাত্রভেদে, আমাদের নবীর উপরে 1 মাস রোজা ফরজ, আমাদের উপরে সেইটা ফরজ। এমন কোনো বিধান মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হয়নি যেই বিধান পালন করতে গিয়ে মুসলমানরা কষ্টের মধ্যে পড়ে যাবে। এরপরে আল্লাহর রাসূল বলছেন, দেখেন হালাল মাল না খাইলে কেমন অবস্থা হবে। এরপর আল্লাহর নবী বলছেন, সুম্মা যাকারা রাজুলু ইতিলু সাফার আসা আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রব্বি ইয়া রব্বি। আল্লাহর নবী বলেন, হালাল মাল যদি তোমরা না খাও, দেখো তোমাদের অবস্থাটা কেমন হবে। কোনো এক ব্যক্তি সফরে বের হয়েছে হজ বা উমরা করার জন্য। হজ বা উমরা করার জন্য যখন ব্যক্তি বের হলো, এখন তো গাড়ি আছে, এরপর প্লেন আছে, উড়োজাহাজ আছে, হেলিকপ্টার আছে, যেটাই বলি না কেন, মানুষ এইরকমভাবে আগে হজ করতে পারতো না। হজ করতে হলে ঘোড়া গাধা অথবা উঠে যাইতে হতো। আল্লাহ নবী বলছেন, হজ করতে বের হয়েছে অথবা উমরা করতে বের হয়েছে, এই হজ বা উমরা করতে গিয়ে অবস্থাটা কেমন হলো, ওই ব্যক্তির দেহটা ধুলোয় দূষরিত হয়ে গেল, মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেল। এরপরে সে কি করলো, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রব্বি ইয়া রব্বি। ওই ব্যক্তি খানায় কাবার গিলাফ অথবা আরাফার ময়দানে গিয়ে, যারা হাজী সাহেবগণ আছেন তারা ভালো করে বুঝতে পারেন যে গিলাফটা আমরা দুহাত দিয়ে ধরা দেখি, অথবা আরাফার ময়দানে এইরকমভাবে দুহাত উঁচু করে হাজী সাহেবগণ দোয়া করেন। আল্লাহ নবী বলছেন, তার দেহের মধ্যে যদি হারাম টাকা থাকে তাহলে অবস্থাটা কেমন হয়। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রব্বি ইয়া রব্বি। ওই ব্যক্তি খানায় কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহর কাছে মাপ চাচ্ছে, আল্লাহর কাছে ইমোশন হয়ে নিজের গুনাহগাতা মাফের জন্য প্রার্থনা করছে। অথচ দুঃখের বিষয় হলো, অমাতামাহু হারামুন অমাশরাবুহু হারামুন অমালবাসুহু হারামুন ওয়াগুজিয়া বিল হারাম। অথচ ওই ব্যক্তির খাবার খায় সেটা হারাম, ওই ব্যক্তির দেহের মধ্যে যেই পোশাকটা আছে সেটা হারাম, ওই ব্যক্তি যেই পানি পান করে সেটাও হারাম, ওই ব্যক্তি অবৈধ পন্থায় যেই খাবারগুলো উপার্জন করেছে সেই খাবারকে যেই রক্ত হয়েছে, যেই মাংসটা হয়েছে ওটাও হারাম। ফান্না ইস্তাজাবু লিযালিক। এই ব্যক্তি যখন
খানায় কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে প্রার্থনা করছে। আরাফার ময়দানে যখন এই রকম বলছে, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, ইয়া রব্বি, হে আল্লাহ আমার গুনাহগাতাকে মাফ করো। ও আমার সাহাবারা, তোমরা এখন নিজ ইচ্ছায় বলো ওই ব্যক্তির দোয়া কেমন করে কবুল হবে? কঠিন, একেবারে বাস্তব কঠিন। তাহলে এইখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি, আমার দেহের মধ্যে, আপনার দেহের মধ্যে যদি হারামের একটা পয়সা থাকে, ওই ব্যক্তি যদি হজ করতে যায়, খানায় কাবার গিলাফ ধরেও যদি কান্নাকাটি করে, আরাফার ময়দানে যদি দুইটা হাত, আল্লাহ রাসূল সরাসরি দেখিয়ে দিয়েছেন, দুইটা হাত উঁচু করেও যদি সে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলা ফাআন্না ইস্তাজাবু লিযালিক, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, বিগত দিনে যেটা হয়ে গেছে সেটা ভিন্ন কথা, এখন থেকে শুরু করে আমার এই সমাজের মধ্যে, এরিয়ার মধ্যে, আমার এই 7 নম্বর ওয়ার্ড বা আমার এই মসজিদের এরিয়ার মধ্যে যেই সমস্ত বাড়িতে আমাকে বিয়ের অনুষ্ঠানে হোক, মুসলমানের অনুষ্ঠানে হোক, বাবার দুয়ার মাহফিল হোক, যেখানেই ডাকা হোক না কেন, আমি সর্বপ্রথম একটা কথাই বলবো, আপনার বাড়ির লোকজন নামাজ পড়ে কিনা, আপনার বাড়ির লোকজন রোজা থাকে কিনা, আপনার বাড়ির লোকজন সুদের সাথে জড়িত আছে কিনা, আপনার বাড়ির লোকজন ঘুষের সাথে জড়িত আছে কিনা, এই সবের মধ্যে যদি জড়িত থাকে, তাহলে আপনার বাড়ির রান্না করা খাবার আমি খাবো না। আজ থেকে আমি এটা সিদ্ধান্ত নিলাম, আপনার বাড়িতে আমি যাব, আপনার বাবার জন্য আমি দোয়া করব, আমার কোনো আফসোস নাই, কিন্তু আপনার বাড়ির রান্না করা কোনো খাবার আমি খাবো না। এই জন্য খাবো না, ছোট্ট একটা উদাহরণ দেই তাহলে আমাদের বুঝতে সহজ হবে। একটা রেলগাড়িতে সর্বমোট মনে করেন 50টা বগি আছে, পিছনের 49টা বগি শুধু মালবাহী মানুষ টানে অথবা কোনো মাল টানে, আর সামনের যে বগিটা ওইটা হচ্ছে ইঞ্জিন। এখন দেখা গেল পিছনের 49টা বগি একেবারে ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু সামনের ইঞ্জিন যেই বগি আছে ওই বগিটাই ডিস্টার্ব, ওই বগির মেশিন অচল, নষ্ট হয়ে গেছে। এরপরে যতই ওই বগিতে স্টার দেওয়া হোক, চালানোর জন্য চেষ্টা করা হোক, সামনের বগি যদি ভালো না থাকে, পিছনের বগি যতই ভালো থাক না কেন, ওই ট্রেনটা তার নির্দিষ্ট গন্তব্যে কখনো পৌঁছতে পারবে না। আপনারা এখানে যারা এসেছেন, আমি হচ্ছে আপনাদের সেই ট্রেন নামক ইঞ্জিন বগি, আর আমার পিছনে আপনারা হচ্ছেন প্রত্যেকটা এক একজন বগি। তাহলে আমার দেহের মধ্যে যদি কোনো হারাম টাকার খাবার ঢোকানো হয়, আমি যদি ইচ্ছা করে ঢুকাই বা আপনাদের মাধ্যম দিয়ে আমার দেহের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে সর্বপ্রথম আমার নামাজটা নষ্ট হয়ে যাবে। আর আমার নামাজ যখন নষ্ট হয়ে যাবে, ট্রেনের বাদ বাকি বগিগুলো যেমন ইঞ্জিন ছাড়া সামনে আগাতে পারবে না, আপনাদের এই নামাজ দিয়েও কখনো আপনারা আগাতে পারবেন না। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে। অনেকে হয়তো খারাপ মনে করছেন, খারাপ মনলে কিছুই করার নাই। বিগত দিনে বাবা বলে, ভাই বলে, বাবাজি বলে, চাচা বলে, খালু বলে, মামু বলে আপনাদেরকে অনুরোধ করেছে, আপনারা সুদের কারবার ছেড়ে দেন, ঘুষের কারবার ছেড়ে দেন, নামাজ পড়েন, রোজা থাকেন, কিন্তু কেউ করেননি। আজকে এই সত্য কথাটা বলতে বাধ্য হলাম এই জন্য যে আমার নামাজ যদি কবুল না হয়, আমার ইবাদত বন্দিগি যদি কবুল না হয়, তাহলে আপনাদের ইবাদত বন্দিগিগুলোও নষ্ট হয়ে যাবে। এই যে গরমের মধ্যে আমরা কষ্ট করে ইবাদত করি, শীতের মধ্যে কষ্ট করে ইবাদত বন্দিগি করি, তাহলে সেই ইবাদত বন্দিগিগুলো কোথায় যাবে? এজন্য আমরা যতই মসজিদের মিম্বারে বসে শক্ত কথা বলি না কেন, এইটাই কাজ হয় না, একটাই মাত্র কারণ হুজুর বলেছে, একজন ইমাম বলেছে, এতটুকুই যথেষ্ট। কিন্তু এই কথাগুলো যদি বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপ্রধান বলতো যে আগামীকাল থেকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তাদেরকে 500 টাকা জরিমানা অথবা তাদেরকে জেলে ঢুকানো হবে, শুধু ঘোষণা আসতে দেরি হতো, আগামীকাল আজানের আগেই মসজিদের মধ্যে লোক চলে আসতো, আজানের অপেক্ষা করতো না, শুধু টাইম দেখতো যে কয়টা বাজে। ওই সরকারের একটা আদেশ, নামাজ না পড়লেই মাইর হবে, নামাজ না পড়লেই জেলে যাইতে হবে, নামাজ না পড়লেই জরিমানা দিতে হবে। সরকারকে আমরা ভয় পাই, অথচ যেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খলকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রব্বুল আলামিন, সৃষ্টি যার, আইন চলবে তার, অত সেইটা আমরা মানছি না। এটাই হচ্ছে আমাদের জন্য ব্যর্থতা।